সবরের বিনিময় হলো জান্নাত। সবরের বিনিময় হলো কি? জান্নাত। যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন, আর যারা অধৈর্য হয়ে যাবে তাদেরকে জাহান্নামে দিবেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাদের কষ্ট দেন, অসুখ দেন, বিপদ দেন, মুসিবত দেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিকট দুইজন ফেরেশতা নিযুক্ত করেন। দেখো আমার বান্দার ভাবসাবটা কি, সে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রকাশ করে কিনা, সে এটাকে সন্তুষ্টির সহিত মেনে নেয় কিনা, সে আমার কাছে ভালো কিছুর আশা করে কিনা। যদি এমনটি করে ওই ফেরেশতা গিয়ে বলে ইয়া রব্বুল আলামিন, সে আপনার কাছে ভালো কিছুর আশা করে, ভালো কিছুর আশা করে, ক্ষমার আশা রাখে, এর চাইতে উত্তম কিছু আশা সে কামনা করে আপনার কাছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন তোমরা সাক্ষী থাকো, এই ব্যক্তিকে যদি আমি সুস্থ করে দেই তাহলে তার ভিতরে যে রক্ত আছে এর চাইতে উত্তম রক্ত আমি তাকে দেব, আর এই ব্যক্তিকে যদি আমি সুস্থ করে দেই তার ভিতরে যে গোশত আছে এর চাইতে উত্তম গোশত দিব এবং তার সকল গুনাহ মাফ করে দেব, আর এই অসুস্থ অবস্থায় যদি তার মৃত্যু দিয়ে দেই তাহলে সরাসরি জান্নাতে ঢুকাই দেব। আর যদি অসুস্থ অবস্থায় ধৈর্য হারা হয়ে যায়, আল্লাহ তাআলার বিরুদ্ধে জবান দিয়ে নানান অভিযোগ পেশ করি, আল্লাহ আমারই দেখে, আল্লাহ কি মনে হয় আর কাউরে দেখে না, আমারই দেখে, আমারই দেখে, তাহলে আল্লাহ পাক বলেন যে আমি যদি তাকে সুস্থ করে দেইও তাহলে তার ভিতরে যে রক্ত আছে এর চাইতে খারাপ রক্ত দেব। আমি যদি তাকে সুস্থ করে দেইও তাহলে তার যে মাংস আছে আমি এর চাইতে খারাপ মাংস তার ভিতরে ঢুকাই দেব, আর তার এই অধৈর্যের শাস্তি আমি তাকে দেব, আর এই অসুস্থ অবস্থায় যদি সে ইন্তেকাল করে আমি তাকে সরাসরি জাহান্নামে ঢুকিয়ে দেব।